আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আমি এখন একটি গ্রাফ আপনাদেরকে দেখাবো। গ্রাফটি খুবই সহজভাবে আপনারা লিখতে পারবেন। একটু মনোযোগ সহকারে যদি লক্ষ্য করেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতর সাথে সুন্দরভাবে লিখতে পারবেন। গ্রাফটি হচ্ছে, আমি পড়ছি, লুক এট দ্য ফলোয়িং গ্রাফ। নিচের গ্রাফটির দিকে তাকাও। ইট শোস, এটি দেখাচ্ছে, দ্য ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারী ফ্রম 2000 টু 2009, 2000 সাল থেকে 2009 সালে ইন্টারনেট ব্যবহারকারী দেখাচ্ছে। নাও ডেসক্রাইব দ্য গ্রাফ, এখন গ্রাফটি বর্ণনা করো ইন 150 ওয়ার্ডস, 150টি শব্দের মধ্যে। দেখেন 2000 সালে লেখা আছে 0.003। আসলে 0.003 লাখ না মিলিয়ন এটা কিন্তু এখানে উল্লেখ নেই। আবার 2002 সালে 1.5 লাখ না মিলিয়ন এটা কিন্তু উল্লেখ নেই। তাহলে আমরা ধরে নিলাম লাখ। তাহলে গ্রাফ লিখতে হলে প্রথমে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে উপরের অংশে আমরা দেখব সোর্স কথাটা কোথায় আছে। এখানে কিন্তু সোর্স কথাটা নাই, ফুল স্টপ শেষ, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যে সোর্স কথাটা লেখা আছে। যেই বাক্যটার মধ্যে সোর্স কথাটা লেখা থাকবে আমরা উত্তরে প্রথমেই সেই বাক্যটা লিখে ফেলব। তাহলে ইট শোজ, ইটের পরিবর্তে আমরা লিখব দ্য গ্রাফ। তাহলে দ্য গ্রাফ শোজ দ্য ইন্টারনেট ইউজার্স, এই দেখেন দ্য গ্রাফ শোজ দ্য ইন্টারনেট ইউজার্স, দেখে দেখে আমি লিখছি, ফ্রম 2000 টু 2009, ফ্রম 2000 টু 2009। তাহলে আমার প্রথম বাক্যটা শেষ। দেখেন দ্বিতীয় বাক্যটা অত্যন্ত সহজ। আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, এখান থেকে দেখে দেখে আমরা লিখব ইট শোস, এটি দেখাচ্ছে দ্য ইন্টারনেট ইউজার্স। দেখেন আমরা লিখছি ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স। এই যে এই লেখাটা দেখে দেখে লিখছি ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স। তাহলে আমরা লিখলাম ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স, এটি দেখাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী। নিজে থেকে লিখলাম আর লিখে পয়েন্টটা লিখলাম 0.003, 0.003। নিজের থেকে লিখলাম লাখ, কত সালে, 2000 সালে লিখলাম ইন 2000। প্রথম সেন্টেন্সটা বুঝতে পারবেন। ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স, তাহলে আমরা লিখলাম ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স। তারপর আমরা লিখলাম আর, তারপর এখান থেকে 0.003 লাখ, কত সালে, 2000 সালে, ইন 2000। এরপরে সেন্টেন্সটা ঠিক একই নিয়মে, ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স। খেয়াল করুন আমি আবার লিখলাম ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স, নিজের থেকে লিখলাম আর, আগের বাক্যটার মধ্যে আর লিখে আমরা কী লিখলাম 1.5 লাখ, 1.5 লাখ। যে 1.5 এখান থেকে দেখলাম নিজে থেকে লিখলাম লাখ, কত সালে, 2002 সালে, ইন 2002। 3 নম্বর সেন্টেন্সটাকে আমরা আবার লিখলাম এটাকে, ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স, ইট শোস দ্য ইন্টারনেট ইউজার্স। এই এখান থেকে দেখে দেখে লিখলাম, এটা দেখাচ্ছে যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। নিজের থেকে লিখলাম আর লিখে এখানে কত, 2.45, ঠিক একই কথা, 2.45 লাখ হবে, 45 লাখ ইন 2003, ইন 2003। খুবই সহজ। 4 নম্বর বাক্যটা আমরা কিন্তু কোনো মুখস্থ করছি, জাস্ট এটা থেকে আর এটা থেকে আমরা উত্তরটা লিখে ফেলছি। তাহলে এবার 4 নম্বর বাক্যটা আমি দেখাচ্ছি। তারপর বাক্যটা আমরা দেখি, এখান থেকে দেখে দেখে ইট শোজ দ্য ইন্টারনেট ইউজার্স, ইট শোজ দ্য ইন্টারনেট ইউজার্স। তো এটা দেখাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। নিজের থেকে লিখলাম আর কত, 5.00 লাখ, 5 লাখ, কত সালে, ইন 2007। তাহলে এইভাবে আমরা এই একই লেখা, শুধুমাত্র ইট শোজ দ্য ইন্টারনেট ইউজার্স লিখে আমরা নিজের থেকে লিখতেছি আর লিখে নিজের থেকে কী লিখতেছি, আমরা আর লিখতেছি, আর লিখে এই পয়েন্টটা দিয়া ইন 2000 সাল, আবার আর লিখে এই পয়েন্টটা দিয়ে ইন 2002,
আর লেখে এই পয়েন্টটা দিয়ে ইন 2003, আর লেখে পয়েন্টটা দিয়ে 2000, তারপর অংশটা আমি বলছি ইট শোসের পরিবর্তে আমরা লিখলাম ইট ইজ সিন ইন দ্য গ্রাফ দ্যাট। এই গ্রাফতে দেখা যাচ্ছে যে মানে ইট শোস লেখাটার পরিবর্তে ইট ইজ সিন ইন দ্য গ্রাফ দ্যাট, এই গ্রাফতে দেখা যাচ্ছে যে দ্য ইন্টারনেট ইউজার্স, লিখলাম দ্য ইন্টারনেট ইউজার্স, এরপর নিজে থেকে লিখলাম আর 5.56 লাখ, 5.56 লাখ ইন কত 2008। আবার আমরা লিখলাম ঠিক এই লেখাটাই ইট শোজ না লিখি, ইট শোজ যদি বারবার লিখি তাহলে একটা সৌন্দর্য ব্যাঘাত ঘটে। লিখলাম ইট শোজের মধ্যে ইট ইজ সিন ইন দ্য গ্রাফ দ্যাট, ইট ইজ সিন ইন দ্য গ্রাফ দ্যাট, এই গ্রাফটিতে দেখা যাচ্ছে যে এখান থেকে লিখলাম দ্য ইন্টারনেট ইউজার্স, দ্য ইন্টারনেট ইউজার্স ইন্টারনেট ব্যবহারকারী, তারপর লিখলাম আর হয়, নিচেতে লিখলাম কি আর হয় 6.17 লাখ, 6.17 লাখ কত সালে ইন 2009। তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করেছে 2009 সালে, সবচেয়ে কম ইন্টারনেট ব্যবহার করেছে 2000 সালে। তো এই লেখাটাকে খুব সহজে আমরা লিখতে পারি একটু মনোযোগ দিলে, আগের লেখাটার মতোই ইট ইজ সিন ইন দ্য গ্রাফ দ্যাট, এই গ্রাফটিতে দেখা যাচ্ছে যে ওই এই লেখাটাই লিখলাম গ্রাফ দ্যাট, এই লেখাটিতে দেখা যাচ্ছে দ্য ইন্টারনেট ইউজার্স ইন্টারনেট ব্যবহার করি আর হয় মোস্ট সর্বাধিক, আগে লিখতাম আমরা পয়েন্টটা না লিখলে মোস্ট সর্বাধিক ইন 2009। আবার আমরা ঠিক একই সিস্টেম লিখলাম ইট ইজ সিন ইন দ্য গ্রাফ দ্যাট, এই গ্রাফটিতে দেখা যাচ্ছে যে দ্য ইন্টারনেট ইউজার্স ইন্টারনেট ব্যবহারকারী আর হয় সবচেয়ে কম, তো সবচেয়ে কম ইংরেজি কি দ্য ফিউয়েস্ট কত সালে 2000 সালে, তাহলে ইন 2000। মাঝখানে আমরা আরও অনেক কিছু লেখার আছে, যেমন ইন্টারনেট থেকে আমরা অনেক কিছু জানতে পারি, উই নো এভরিথিং ফ্রম ইন্টারনেট, আমরা ইন্টারনেট থেকে সব কিছু জানতে পারি। উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি ফ্রম ইন্টারনেট থেকে। ইন্টারনেট হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উই ক্যান ডাউনলোড আওয়ার ইম্পর্টেন্ট বুকস ফ্রম ইন্টারনেট, আমরা ইন্টারনেট থেকে আমাদের গুরুত্বপূর্ণ বইগুলো ডাউনলোড করতে পারি। উই ক্যান লার্ন প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ শিখতে পারি, এসে শিখতে পারি, তারপরে কম্পোজিশন শিখতে পারি ফ্রম ইন্টারনেট থেকে। ইন্টারনেট থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, উই ক্যান গ্যাদার ইনফরমেশন ফ্রম ইন্টারনেট। তো এর জন্য দিনে দিনে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এরকম লেখাটা আমরা লিখতে পারি, যারা পারবেন লিখবেন, আর যারা একেবারেই পারবেন না তারা এইভাবে দিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী যেই ভিডিও দিই তা যাতে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।